চলে যাচ্ছি আমি। খবরদার, একদম আটকাতে আসবে না আমাকে। আমার পক্ষে তোমার এই অভাবের সংসারে আর থাকা সম্ভব হচ্ছে না গো। যখন বউয়ের শখই পূরণ করতে পারো না, তাহলে বিয়ে করছো কেন গো? আমি পারবো না তোমার এই অভাবের সংসারে আর থাকতে। আমি চলে গেলাম। হ্যালো মা। হ্যালো। হ্যাঁ, আমি আর ওর সাথে থাকতে পারছি না, আমি তোমার কাছে চলে আসছি। কেন মা, জামাইয়ের সাথে কিছু হলো নাকি? আরে মা, ওর অভাবই শেষ হচ্ছে না। বিয়ের পর থেকে এ পর্যন্ত এখন ওর অভাবের সংসার চলতেই আছে। আমি আর থাকতে পারবো না ওর সাথে। অভাবের সংসার আমি আর ওর সাথে করতে পারবো না। আমি এক্ষুনি চলে আসতেছি তোমার কাছে। দাঁড়া, তোর এখানে আসার কোনো দরকার নেই। তুই ওইখানেই থাক তোর স্বামীর সাথে। শুনে রাখ, তোর বাবা যখন খারাপ সময় ছিল তখন তোর বাবার পাশে আমি ছিলাম। তোর বাবার পাশে যদি তখন আমি না থাকতাম, তাহলে তুই তো তখন অনাথ হয়ে যেতি। আর আমার মনে হয় স্বামী খারাপ সময়ে প্রত্যেকটা মেয়েরই উচিত তার স্বামীর পাশে থাকা। আর শোন, বাপের বাড়িতে মেয়েরা তার স্বামীর নিয়ে আসলেই বেশি ভালো লাগে। যা মা, মাথা ঠান্ডা করে তোর স্বামীর কাছে ফিরে যা। আর একটা কথা সবসময় মনে রাখবি, প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে তার নারীরই হাত থাকে। আমার প্রিয় বোনেরা, আপনারা কখনোই আপনার স্বামীর অভাবে সংসার ছেড়ে চলে যাবেন না, কারণ আপনার চলে যাওয়াতে শেষ হয়ে যেতে পারে একটি জীবন, যার খেসারত আপনাকে এই দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। তাই আপনার স্বামীকে ছেড়ে কখনোই চলে যাবেন না। যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে, একমাত্র সেই নারী প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।